মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম এই যে রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। সকাল সকাল উঠে এই যে কটা মানে ভাত করেছি, আর তরকারি টরকারি এখনো করিনি, বলছি তোমাদের কেন করিনি। তো ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য, ওকে আর আজকে চা দেবো না। আর এই একটুখানি ভাত দিলাম, ঠিক আছে। খাবে না বলছিলাম যে না, খেয়ে যা, ঠান্ডা লেগেছে তো। কারণ হচ্ছে গতকালকে রান্না বান্না সব ছিল, আর গতকাল যে ভিডিওটা আমি ছেড়েছি সেই ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত করতেও পারিনি। তোমাদের দাদাভাই তার বন্ধুর বিয়েতে গেছিলো, তার ফোনে চার্জ ছিল না, আমার ফোন নিয়ে চলে গেছিলো, ওই জন্য আমি করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই আমি আজকে আপলোড দিয়েছি, মানে শেয়ার করেছি। আর হচ্ছে গিয়ে রোজের ভিডিও রোজ দিই, ওর জন্য আমি আর দুদিনেরটা একসাথে করে দিইনি, যতটুকু হয়েছিল ততটুকুই দিয়েছি, ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর ফ্রিজের মধ্যে আছে তোমার ঘ্যাটকল বাটা, তোমাদের দাদাভাই খায়নি, এসে ওই বিয়েবাড়ি চলে গেছিলো, ওর জন্য যা ভাত তরকারি ছিল আমরা একটু একটু খেয়েছি, আর ফ্রিজের মধ্যে রয়েছে, ঠিক আছে। পালং শাক আছে, ঘ্যাটকল বাটা আছে, আর একটু কিছু দেখি মাছ ফাছ পেলে করবো। একটা লঙ্কা পুরো দেবো না, তাহলে ঝাল হয়ে যাবে। তুই খা, মুখ ধুয়ে কিছু ভাত খাবি। আর ছোট জনার আজকে আবার পরীক্ষা। কি পরীক্ষা আজকে দিয়া? বাংলা পরীক্ষা, বই নিয়ে বসেছে। আমি চা করেছি, দেখো না, চা তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমারটা এখানে রেখে দিয়েছি। মেয়েকে খাওয়াবো আর চা খাবো, ওই টিফিন গুছাতে হবে। কালকে সে তরকারি ছিল, এমনি কিছু রান্না করিনি, সে ওই যে তরকারিটা ছিল মাংস ছাল দিয়ে মিশানো, একটুখানি আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছিলাম, ওখান থেকে আবার গরম করে ওর জন্য দিয়ে দিলাম। হাফটা যেটুকু থাকবে তোমাদের দাদাভাই খাবে না। আর কি, সকাল সকাল দুটো গরম ভাত খাওয়ার মজাই আলাদা, সে যেরমই হোক, নুন ভাত হোক আর ঘি ভাত হোক। শুকনো শুকনো হয়ে যায়, একটু শুকনো খেতে পারে না। চাটা খেয়ে নি, গলা শুকিয়ে যাচ্ছে। ঝাল হয়েছে, অর্ধেক দিয়েছি তো লঙ্কার ঝাল। মেয়ের টিফিন গুছিয়ে দিলাম। তেল আছে কিনা দেখে নে। আছে তো, বাবা তো বললো 200 টাকার ভরেছিল তেল। তেলের যা দাম। টুপিটা একটু মাথায় দিস রে, গাড়ির ঠান্ডা হাওয়া লাগে। ওইখানে গিয়ে নাই খুলে ফেলিস। কি নিয়ে এসছে এত সাত সকালে? ও শাকাওয়ালা, যা সাবধানে যা। গাছে দুটো পদ্ম ফুল ফুটেছে, নিয়ে আসি গিয়ে। বাবা, ও তিনটে ফুটেছে। হ্যাঁ, ওইটা ভালো করে ফোটেনি, তাও ফুলটা কি সুন্দর। ওন্ডে, হ্যাঁ ওন্ডে, ওন্ডে না।
সব ঘুরে এসে এসে রেখে দেবে। বাড়িতে লোক আছে তো কাছে। আর দুদিন ধরে তো মেঘলা ওয়েদার ভালো না, ধুতেও পারছি না। আমাদের দাদাভাই আবার কালকে পড়ে গেছে। আরে হঠাৎ করে কাজ দিয়ে এসে বলছি কি এক বন্ধুর শালির বিয়ে, তো সেখানে যাবো। আমি বলছি ভাত টাত খাবে না, বলেন সেই রাত্রে এসে স্নান টান করে নিজের ফোনে নেই চার্জ, যেহেতু আমাদের লোডশেডিং ছিল, লো ভোল্টেজ হয়েছিল, তোমার দাদা ভাইয়ের ফোনে চার্জ হয়নি। এবার বলছে অত দূর যাবো, ওদেরকে আমি ফোনে পাবো না, তোমার ফোনটা আমাকে দাও। আমি বলছি না, আমার ফোন নিলে আমি কী করে ভিডিও করবো? বলছি একদিন একটুখানি ম্যানেজ করে নাও। তা কী করবো, আবার দিয়ে দিলাম। ওর জন্য আমি ভিডিও পুরোটা করতেও পারিনি, লাস্টের 2-3টে সিন মানে পার্টগুলো আমি করতে পারিনি। আর কি হবে, ওই যা করেছি তাই ছেড়ে দিয়েছি। এত সুন্দর রোদ্দুর উঠেছে, দিয়ে শুকিয়ে যাবে। এটা দিয়ে ঘষলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। মেয়ের এই জুতোটা অনলাইন থেকে কিনেছিল, একদম ভালো হয়নি জুতোটা। প্রথম কথা সাইজ বুঝে দিতে পারিনি, দ্বিতীয় কথা মানে তোমার কি বলতো, মানে এত ছোট হয়ে গেছে আর ওটা পাটা বড়, বুঝে দিতে পারিনি। তারপরে জিনিসটাও ভালো দেয়নি। বললাম পরে ফেলার কি হয়। এখানে কিছুক্ষণ থাকুক, পরে আবার ওই সাইডে রোদ করবে, দিয়ে আসবে। হ্যাঁ দাও, একটা দাও, বের করো, আমি কাঁচাটা ভিজিয়ে নি। ডিমওয়ালা কাকা এসছে। ও কাকা, বাদুতে তো ডিমের দাম একটু কম আছে গো, 205 টাকা ট্রে। আমি কাল, হ্যাঁ তোমার মাল একেবারে কত বড়, সে আর কি বলবো, লোকে একটা খেয়ে পারে না। নিজের জিনিস সবাই সবসময় বলে ভালো, আমার জিনিস আমি বলবো খারাপ? বড় বড় দেখে দাও, কাস্টমার বলছে এত দাম, ডিম ছোট। সব থেকে বড় ডিমগুলো দাও আমাকে। না থাকলে আরো আরো সামনে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এখন সময় 12টা 3, কাঁচা ধোয়া করে নিয়ে এসছে। আর এই টাইমটা না এত সুন্দর জল আসে, বেশি টাইম লাগে না ধুতে। বড় গাবলা পাতি ঝপা ঝপ ফেলি আর ধুয়ে নিয়ে। যে দেখো না, শীত পড়েছে না, আর কদিন তো মানে মেঘলা মেঘলা ছিল, জামা কাপড় মেলতেও পারেনি সবাই। আমি এখানটায় দিদি এখানটায় ফাঁকা আছে, ঠিক আছে। কত এনেছি দেখো কাছে, এই যে 1 গামলা। চলো এগুলো মেলে দিয়ে নি। ওই যে ওইখান থেকে এই পর্যন্ত মেলে দিচ্ছে, এই যে গামছা পর্যন্ত, ঠিক আছে। যাই, প্রথমে বড় মেয়েকে খাওয়ালাম, তারপরে ছোট মেয়েকে খাইয়ে স্কুলে পাঠালাম, তারপরে তোমাদের দাদা ভাইকে সেই কালকে তরকারি ছিল ওই দিয়ে বলছে মেয়েদের খাইয়ে দিয়েছে, আমারও দাও, তারও দিলাম। তারপরে ওই পাতে একটুখানি ভাত ছিল, আমি 2 গাল নিয়ে খেয়ে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে কালকের ওই পালং শাক ঘ্যাটকল পাতা বাটা আছে, সামান্য কিছু একটু করব, দেখি কি মাছ মুছ পাইলে ভালো, নাইলে ডাল করব, ঠিক আছে। চলো, রোদ্দুরটা কি সুন্দর ছিল, চলে গেল। এখন করলাম এই ডালটা পেঁয়াজ দিয়ে আর 5 ফোড়ন দিয়ে এই ডালটা করলাম। একটু ডিমের অমলেট ভাজলাম, একটু এই যে কই মাছ ভাজলাম, ঠিক আছে। আর এই তরকারিগুলো হচ্ছে কালকের সেই পালং শাকের ঘ্যাট গরম করলাম, আর এই যে ঘ্যাটকল বাটা এতটা ছিল, গরম করে নিয়েছি। আর কিছু রান্না করতে হয় বলো, এত কিছু রয়েছে। তো চলো বন্ধুরা, কটা বাসন আছে ধোবো, আর গ্যাসটা মুছবো, মুছে স্নান করতে। দেখো এতগুলো বাসন ছিল, ধুলাম, গ্যাসটা মুছলাম, মুছে এই জায়গাটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এবার যাবো স্নান করতে, ঠিক আছে। চলো,
এখন বাজে 2:45, যেটুকু যা কাজকর্ম ছিল গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে ঠাকুর দিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখন খাবে না, কালকে বিয়ে খেয়েছে না, গাড়িতে যেতে বারণ করেছিলাম, স্কুটি নিয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, ওই দেখো না কাশছে, হালকা জ্বর জ্বর মতন হয়েছে, বলছি আমি পরে খাবো। আমি খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, আমার তো আবার দোকান খুলতে হবে। চলো ভাত টাত গুছিয়ে রেখে খেয়ে নিই, আমারও তো এই দেখো না জ্বর টসকে এখনও কমেনি। চলো খেয়ে উনারটা বেড়ে রেখে আমি খেয়ে নিই। এই যে ভাত বেড়ে নিলাম, আর জোর করে তুলেছি, আমি যে ভাত খাও, ঘরে প্যারাসিটামল এমন লাগছে, তো খেয়ে নাও, খেয়ে তারপর একটু শো। কথা বলে শোনে না তো, ভাবে আমরা খারাপ চাই সবসময়। নাও বসো, আর এটা তোমার দাদার থালা। কেন হাত দো, এটার মধ্যে শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেখিয়ে এখন একটু চা খাবো। আর আমার মেয়ে সুন্দর একটা জিনিস ভেজেছে, দিয়ে তোল তো একটু দেখি। দেখো আলু, আলু সেদ্ধ করে তারপরে এর মধ্যে কি কি গোলমরিচ আরও কি কি দিয়ে ওই ইউটিউবে দেখেছে, দেখে বানিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, ভাজছে, দাঁড়াও, এই দেখো ভাজছে, নাড়া দে একটু, নাড়া দে। কত সহজ হয়ে গেছে রান্না বান্না। দিয়ে এটা হয়ে গেলে একটু চা বানা, একটুখানি বানিয়ে দেওয়া, 1 কাপ মতন বানিয়ে দে। পুচকি পুচকি, এটা খাওয়ার জিনিস, চোখ মেরে দে, চোখ মেরে দে, চোখ মেরে দে, চোখ মেরে দে, এই চোখ মেরে দে, এই চোখ মেরে দে, এই দেখ, এই দেখ, এই দেখ, এই যে তোকে দেখা যাচ্ছে, দেখি দাও একটু, দাঁত দেখি দাও তো, তোমার দাঁত কই, দাঁত আগে দাঁত দেখি, কই কই দাঁত। সস দিয়ে খাচ্ছি, সস। থাম্বনেল বানিয়ে দেবো আজকে। কি এটার নাম? আলু চিপস না, ক্রিসপি রোল লেখা হয়। এখন বাজে 9টা, এখন একটু দোকানটা ফাঁকা হয়েছে, এখন যাবো রান্না বসাবো। দুপুরে ডাল আছে, আর ভাতের মধ্যে আলু দিয়ে দেবো। দিয়ে তুই ডিম সেদ্ধ খাবি? খাবি না? আমাকে ডিম আর বেশি, ডিম 15 টাকা জোড়া কিন্তু। তাহলে 2টো ডিম দে। ডিমের দাম বেড়ে গেছে, ওই জন্য লোকে কম খাচ্ছে। তাহলে 2টো ডিম দে। তো যাই হোক বন্ধুরা, এখন ভাত বসাবো, ভাতের মধ্যে আলু দিয়ে দেবো, আর ডাল আছে। সব কটার ঘরে শরীর খারাপ, তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, বড় মেয়েটা ঠান্ডা লেগেছে, এই একজন দেখো নাক টানছে, আর আমি একটু শরীর খারাপ দিয়ে উঠেছে, এটা একটু কমেছে। চলো, এই লক্ষ্মী পুজোর সময় কি বলে এটাকে, মটকা না কি বলে, মট বলে, হাতি ঘোড়া এসব বানানো থাকে, পাখি, বিক্রি হয়নি, কিছু ছিল না, বেশিটাই বিক্রি হয়ে গেছে, অল্প একটু আছে, এই যে এইটুখানি আছে, 1 বয়ম ছিল। আর এখন একজন নিয়েছে, তাই আমি একটা বের করে নিয়েছি, পুরো চিনির দল্লা। মিষ্টি খেতে ভালোবাসি তো, তাই। চল রান্না বসাবো। কটা দেবো ডিম? তো বন্ধুরা এখন বাজে 10টা, আর আমি দোকান পাশার বন্ধ করে দিয়ে এই ঘরে এলাম। রান্নাও হয়ে গেছে, আলু ভাতে, ডিম ভাতে, ভাত বেড়েছি, আলু সিদ্ধটা মাখবো, ঠিক আছে। এই তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। দাঁড়াও, যে আলু বের করে নিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে ভাতটা মাখবো, এখানে কই মাছ নিয়ে নিয়েছি, কই মাছ দিয়ে মাখবো, ঠিক আছে। আর এই দেখো,
এই যে গরম ভাত বেড়ে নিয়েছি, দেখো ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। চলো বন্ধুরা, সবাইকে আজকের মতন টাটা। খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, ব্যাস আর কোনো কাজ নেই। আর ঘরে সব অসুস্থ হয়ে গেছে ঠান্ডার জ্বালায়, বুঝেছো, মানে হট করে ঠান্ডাটা পড়েছে, তো আর বৃষ্টি বৃষ্টি হলো, তো সেই কারণে আমারটা একটু ঠিক হলো, তোমাদের দাদা ভাই, আমার বড় মেয়ে, তাদের জন্য আবার ওষুধ নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।